নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। লোকসভা ভোটে বাংলায় মমতার একলা চলার হুঙ্কার। মালদার মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস এবং সিপিএমকে একযোগে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো। বুঝিয়ে দিলেন সিপিএম এর হাত না ছাড়লে কংগ্রেসের সঙ্গে আর কোনো কথা নয়। কংগ্রেস হাইকমান্ড অবশ্য এখনো সরাসরি সংঘাতে যাচ্ছে না। বিজেপির সাথে আমাদের যে লড়াই চলবে, আমরা একাই লড়বো। বিজেপিকে কেউ যদি ভারতবর্ষে পরাস্ত করতে পারে, সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে। রাহুলের ন্যায়যাত্রা দ্বিতীয়বার ঢুকেছে বাংলায়, বিহার থেকে মালদার রুটে। তার কয়েক কিলোমিটার দূরেই মমতার সরকারি মঞ্চ। সেখান থেকেই কংগ্রেস ও সিপিএমকে একযোগে বিঁধলেন মমতা। কংগ্রেসের গড়ে দাঁড়িয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে বার্তা দিলেন, বিজেপির বিরুদ্ধে বাংলায় একাই লড়বে তৃণমূল। ইন্ডিয়া জোটের শরিক তৃণমূলের প্রথম থেকেই অভিযোগ ছিল বাংলায় জোটের কাঁটা অধীর চৌধুরী। দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অধীরের বিরুদ্ধে আক্রমণ শানান। তবে বুধবারের জনসংযোগ সভা থেকে তৃণমূল সুপ্রিমোর হুঙ্কারে জানা গেল, জোটের পথে কাঁটা বিঁধে অনেক জায়গায় লাগাতার মমতার নাম করে আক্রমণ। দুটি নয়, বাংলায় বহু আসনের দাবি কংগ্রেসের। সিপিএম এর হাত না ছাড়ায় বিরক্ত মমতা। সেই সিপিএমকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমি কংগ্রেসকে বললাম, তোমাদের একটাও এমএলএ নেই, দুটো এমপি সিট মালদা একটা, মালদায় দুটো আমি তোমাদের দিচ্ছি, আমরা জিতিয়ে দেবো। বলল না, আমার অনেক চাই। আমি বললাম, তোমাকে আমি একটাও দেব না, তুমি তো আগে সিপিএম এর সঙ্গ ছাড়ো। উত্তরবঙ্গে প্রথমবার বাংলায় কংগ্রেসের ন্যায়যাত্রা ঢোকার আগেই একা লড়াইয়ের বার্তা দিয়েছিলেন মমতা। কিন্তু রাহুলের যাত্রা মালদায় ঢুকতেই জোটের ভবিষ্যৎ কোন জায়গায় দাঁড়িয়ে তা বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী। তৃণমূল কংগ্রেসও লড়বে, ওরা সিপিএম এর সাথে লড়বে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য। আমরা বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারবো, অন্য কেউ করতে পারবে না। বাংলায় জোট ভবিষ্যৎ নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশা ছিল। এবার মমতার তোপে তা আরও স্পষ্ট। যদিও তৃণমূলের বিরুদ্ধে এখনো কংগ্রেস নেতৃত্ব সরাসরি আক্রমণে নামেননি। কলকাতা টিভি।